বেশ কয়েকদিন ধরেই সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে সরগরম ছিল গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয় প্রাঙ্গণ। শুক্র ও শনিবার প্রায় ৯০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নেয় দলটি। সাক্ষাৎকারে প্রার্থীরা বিগত সময়ে নিজেদের ভূমিকা তুলে ধরা সহ দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেন। সোমবার মনোনয়ন বোর্ড সেলিমা রহমান, শিরিন সুলতানা, নীলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, সানজিদা ইসলাম তুলি সহ ৩৬ প্রার্থীর নাম নিশ্চিত করেছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নিপুণ রায় চৌধুরী, পিতা নিতাই রায় চৌধুরী, জিবা আমিন খান, আক্তার উদ্দিন আহমেদ, মাহমুদা হাবিবা, পিতা মোহাম্মদ আইন উদ্দিন, মুসাম্মদ সাবিরা সুলতানা, মোহাম্মদ আব্দুল মান্নান, সানসিলা জেবরিন। ৩৬ জন বিএনপি এবং বিএনপির জোট থেকে যাদেরকে সিলেকশন করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে, তাদের নাম আমি এখানে পাঠ করে শোনাব। মাসালা, মিল্ক ও পিৎজার সাথে থিন এন্ড ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। এর আগে সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশে সুসময় অনেকটাই ফিরে এসেছে মন্তব্য করে পরবর্তীতে কোনো সরকার যেন গুমের মতো নিষ্ঠুর পথ আর অবলম্বন না করে সরকারকে সেই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। বলেন, বাতিল করা গুম অধ্যাদেশে বিদ্যমান ফাঁক ফোকর সংশোধন করে আরো উন্নত করতে হবে। জনগণ প্রত্যাশা করে গুম অধ্যাদেশ বাতিল হয়েছে, কিন্তু নিশ্চয়ই এই গুম অধ্যাদেশের প্রতি অনেক ফাঁক ফোকর আছে, অনেক ল্যাপসেস আছে, ঘাটতি আছে। এটা পূরণ করে একটা গুমের একটা আইন করা হয়। ক্ষমতায় আসার পর বিএনপি সরকার বিভিন্ন অঙ্গীকার পূরণ করে যাচ্ছে বলেও জানান তিনি। তাসমিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।